রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি জাস্ট 3টে টিপস দেব, একটু শোনার চেষ্টা করুন। এতে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। নাম্বার 1, রোজগার বাড়ান। বন্ধু, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চালাতে পারছেন না। মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে, হাত পাততে হচ্ছে। আপনাকে কঠিন পরিশ্রম করে 2 পয়সা বেশি রোজগারের চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনার মনে হতেই পারে যে আমি তো এত চেষ্টা করছি, পারছি না। কবার চেষ্টা করে যান? 2 বার, 4 বার, 10 বার, 20 বার। আবারও চেষ্টা করুন। যতবার ব্যর্থ হবেন ততবার উঠে পড়ে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন, এবারটা আমি পারবো, এবার ঠিক আমি পারবই। এইভাবে মনকে স্ট্রং করুন। যে মানুষটা সফল হয়েছে, যে মানুষটা একটা সময় খুব গরিব ছিল, আজ বিশাল ধনী, আজ অনেক কিছু অর্জন করেছে, কি করে করলো? তার মধ্যে জেদ ছিল যে আমি ভালো কিছু করব। কঠোর পরিশ্রম করতে হবে। অলস মানুষ, অকর্মণ্য মানুষ, কুঁড়ে মানুষ কোনোদিনও সফল হতে পারে না কোনো কাজে। তাই আলস্য ত্যাগ করতে হবে, স্ট্রাগল করতে হবে। হ্যাঁ বন্ধু, লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান, আপনি ঠিক জিততে পারবেন। হিসেব বুঝে চলার চেষ্টা করুন, বেহিসাবি খরচা করবেন না। যেখানে আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমাকে ভাবতে হয় যে পরের দিন আমি যদি খাটাখাটনি না করতে পারি তাহলে আমার সংসারটা চলবে কী করে, সেখানে বেহিসাবি খরচা করা মনে হয় ঠিক নয়। হিসাব বুঝে চলতে হবে, আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। আবার আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা পড়ি, মানে আরও সঠিক বলি কথাটা, পরে যা হবে হবে, বর্তমানে ধার করে চালিয়ে দিই না। বন্ধু, একটা সময় দেখবেন ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত, টাকা চাইছে, তখন লজ্জায় কোথায় মুখ লুকাবেন, তাই না? তাই দরকার কি, আমার আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে, পকেটে আমার টাকা দেখতে হবে, সেই অনুযায়ী আমাকে খরচা করতে হবে। আর এদিকে রোজগার বাড়াতে হবে, সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করতে হবে। বন্ধু, একটা কথা হচ্ছে, আপনি যখন ভালো কোনো কাজ করবেন দেখবেন পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষজন তারা আপনাকে ডিস্টার্ব করবে, তারা চাইবে না যে আপনি সফল হন। এবার আপনাকে জেদ বাড়াতে হবে, আপনার লক্ষ্য স্থির রাখতে হবে। যে যত বেশি আপনার সমালোচনা করবে, যে যত বেশি আপনাকে বাধা দেবে, আপনি তত বেশি করে কাজ করুন, তত বেশি করে আপনার লক্ষ্য স্থির রাখুন আর ভালো ভালো কাজ করে যান। দেখবেন জিত তো আপনারই হবে, জয় তো আপনারই হবে। একবার না পারিলে দেখো শতবার। আসলে আপনার মধ্যে সেই সাহসটুকু নেই। আপনি কোথাও কোথাও যেন একটা হচ্ছে ভয়ে চুপচাপ থাকেন যে না বাবা, আমি মনে হয় মানে হেরে যাওয়ার ভয়, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় সম্ভব নয়। এই নেগেটিভিটিগুলো ক্রস দিন, পজিটিভ চিন্তা করুন, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব হবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।